ঘরে বসে থেকে আমাদের দাবি আদায় আমাদের হবে না। আজকে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমাদের মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সাংগঠনিক সম্পাদক আমাদের মালিক ভাইয়ের মাধ্যমে আপনারা জানতে পারছেন যে আমরা কেন, কি কারণে, কিসের করে আমরা যে অগ্রসর হচ্ছি, সেই দিকে আমি বিশেষ ধারণা দেব না। কারণ বর্তমান যুগে ওই কথাই আছে, কেউ যদি বলে হাসেনো বাস আনবো, তাই সেই ধরনের কথা উপলব্ধি একটা উক্তি চলে যায়। আপনারা মনে কিছু নেবেন না। আমি কিছুদিন আগে, অর্থাৎ 2-3 দিন আগে একটা পত্রিকা দেখলাম, একটা জাতীয় পত্রিকা, বেশি দিন হয়। এই পত্রিকার মধ্যে দেখা গেল যে 500 টাকা বাজার নিয়ে বাজার মানে ঝুড়ি তলার নিচে কিছু হয় না, তারপরেও ধার করতে হয়। আমরা যারা নিম্ন কর্মচারী আছি, আপনারা জানেন, যারা আমরা কোয়ার্টারে থাকি, সরকারি বাসভবনে থাকি কিংবা ভাড়া থাকি, তাদের কি অবস্থা। আজকের আলোচ্যের প্রথম আমাদের যে জিনিসটা সেটা আসছে আমাদের কি কি কর্মসূচি নেওয়া যায়। আমি একটি কথা আমার সাংগঠনিক মেধা ভিত্তিতে আমি মনে করি, সেটা আমাদের ইতিপূর্বে আমরা অনেক সংবাদ সম্মেলন করেছি, মানববন্ধন করেছি, মহাসমাবেশের ঘোষণা দিয়েও আমরা কিন্তু করতে পারি নাই। আমরা কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা উচ্ছৃঙ্খল করতে পারি না, আমরা রাস্তাঘাটে কোনো উচ্ছৃঙ্খল করতে পারি না, ভাঙচুর করতে পারি না, আমরা কোনো এমন কিছু করতে পারি না যে দেশে সরকার আমাদের প্রতি বিতৃষ্ণ হয়। তাই আমি আজকে সম্মানিত সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক এবং নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ করব, সরকার অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্ন দেওয়ার জন্য আমাদের মিডিয়া প্রচার ও প্রকাশনার যেগুলি আমাদের প্রয়োজন আছে এগুলি তড়িৎ করা। আমাদের মালিক ভাই উনি বলে গেছে যে আমরা দাবি আদায় এবং বিভিন্ন বক্তব্য যখন দেখি কেউ আমাদেরটা লাইক শেয়ার করে না। আসলে দুঃখজনক। যখন আমার ফেসবুকে যখন মালিক ভাইয়ের কোনো একটা প্রোগ্রাম আসে তখন আমি চেষ্টা করি। এখন যদি আপনারাও যদি এটা চেষ্টা করেন তাহলে আমার মনে হয় এই জিনিসটা সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে প্রচার হয়ে যাচ্ছে। তাই আমার আজকে প্রস্তাব থাকবে হাউজে, সেটা হলো আমরা যদি বেশি বেশি করে যদি প্রচার ও প্রকাশনা মিডিয়ার মাধ্যমে যদি আমাদের দাবি আদায়গুলি এবং আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলি যদি আমরা প্রচার করতে পারি তাহলে আমরা কামিয়াবি হব। আজকে তৃতীয় বিষয় এখানে ঘুরে চলে আসছে ঐক্য জোট। আজকে দেখেন আমরা শুরুর থেকে কিন্তু আমাদের সাথে অনেক জোট ছিল, অনেক জোটের নেতৃবৃন্দ ছিল। তারা কি মুনাফিকের মতন? আপনারা আমাদের সম্মানিত সভাপতির মুখে বারবেলি একটা কথা শুনেছেন যে আমরা চিটাগাং সমাবেশ করতে গেছি, সেখানেও কিন্তু আমাদের বাধা চলে আসছিল। ইনশাল্লাহ আল্লাহ আমাদের উপরে সহায় ছিল দেখে আমরা সেই প্রোগ্রাম আমরা সুন্দর সুষ্ঠুভাবে এবং সফলভাবে করতে পেরেছি। এগুলো আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। তাই যার নেতৃবৃন্দ আপনারা আছেন, আমাদের জোটের যে সকল নেতৃবৃন্দ আছে তাদের সাথে লিয়াজও করেন, তাদের সাথে আলাপ আলোচনা করেন, কবে আমরা বসতে পারি, কোথায় বসতে পারি, কত তারিখে বসতে পারি, কটার সময় বসতে পারি, আপনারা আলাপ আলোচনা চালায় যান। আমরা উপস্থিত থাকবো এবং সবাইকে জোটের অন্তর্ভুক্ত করার জন্য। আরেকটি কথা সেটা বলতে হয়, যারা মুনাফিক, যারা বেঈমান, তারা কিন্তু সবসময় সেই মুনাফিকই করে থাকে। তাদেরকে আমরা ঘৃণা করি অন্তঃস্থল থেকে। কারণ আজকের আমাদের সম্মানিত ওয়ারেস ভাই, সাধারণ সম্পাদক খায়ের ভাই সহ আপনারা যে সকল নেতৃবৃন্দ আছেন, আমরা দাবি আদায়ের জন্য যে আমরা প্রচেষ্টা করতেছি, আমরা যে আন্দোলন করতেছি, এটা আমাদের নিজের স্বার্থের জন্য না, এটা আমাদের পারিবারিক সমস্যার জন্য না, সবার ভাগ্য উন্নয়নের জন্য। যাই হোক, আজকে সম্মানিত সভাপতি সাহেব উনি মিটিং শুরুর আগে উনি ডিক্লেয়ার দিয়েছেন সমাবেশের কথা। আমরা আশা করি দক্ষিণ অঞ্চলের সেই নদীমাতৃক এবং আমাদের একেএম ফজলুল হক তার শের বাংলার তার এলাকা, সে আমরা বিভাগীয় বরিশাল জেলায় আমরা ওখানে আমাদের সমাবেশ হবে।
আশা করি সবাই আপনারা যাবেন, সবাই আপনারা থাকবেন। আমরা সবাই চেষ্টা করব। শীতের মাস এখন আমরা আর কাঁথা তোলে না থেকে আমাদের দাবি আদায়ের জন্য আমরা ঐক্যবদ্ধ হই।